আসসালামু আলাইকুম। তো আপনারা এখন দেখতে পারবেন কিভাবে আপনার যখন মেশিন থেকে সুতার মাধ্যমে যে কাপড়টা রেডি হয়ে আসে, সেই সাদা কাপড়টাকে কিভাবে সম্পূর্ণ প্রসেসিং করে মাঠ দিয়ে ড্রাই করে তারপরে এটা একদম কালারিং করে বিভিন্ন কালার হয়ে যখন একদম কাপড় সত্যিকারে একদম ফ্রেশ কাপড় তৈরি হয়, সেই কাপড়টা আসলে কীভাবে প্রথমত এরকম আসে, এটা মোটা আসে, তারপরে এটাকে বিভিন্নভাবে ওয়াশ করার পর এটা ড্রাই করে পাতলা করার পর ফিনিশিং করার পর বিভিন্ন স্তরে এটাকে মাঠ দিয়ে তারপর কালারিং করা হয়। ঠিক আছে, বিভিন্ন কালার করা হয়। এই দেখুন এখন হোয়াইট সাদা, এখানে এটা কিভাবে করা হয় এই ভিডিওতে আপনারা A to Z দেখতে পারবেন। ঠিক আছে, তো কাপড় কিন্তু যখন মেশিনে বানানো হয় কাপড়, তখন কিন্তু আপনার এটা সুতা থেকে কাপড় হয় বাস, কিন্তু তারপরে অনেকগুলো প্রসেস থাকে। সেই প্রসেসগুলো এই দেখুন এখানে ড্রাই হইতে আছে কেমিক্যালের মাধ্যমে, কাপড়গুলো শক্ত করতেছে, মাঠ দিতেছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরম পানির মাধ্যমে এগুলো করা হয়। তারপর এখানে দেখুন কাপড়গুলোর ধরুন একটা মেশিন আছে ওই পানিগুলো শুকানোর জন্য, তারপর আরেকটা মেশিন আছে আপনার দেওয়ার জন্য, মাঠ দেওয়ার জন্য। তারপরে স্তরে প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়। দেখুন এখানে কাপড় কিন্তু রেডি হয়ে বের হচ্ছে। এই কাজগুলো আপনারা সরাসরি দেখতে হলে নরসিংদী মাধবদীতে যেতে হবে। মূলত কাপড়, যত ধরনের কাপড় তৈরি হয়, টেক্সটাইল, সুতার ফ্যাক্টরি, সাফার কারখানা, A to Z সকল কিছু আপনারা নরসিংদী বাবুরহাট থেকে এই এরিয়াটা দেখতে পারবেন আর কি। তো আমি আজকে আপনাদেরকে এটুকু দেখালাম। তো আল্লাহ হাফেজ। আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনারা কমেন্টে অবশ্যই বলবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান। ঠিক আছে, এখনো করো এটা দিয়ে ড্রাই করে এখানে ফাইনালি কাপড় রেডি হয়ে গেছে, বিভিন্ন কালার হয়ে বের হচ্ছে।